নিজ ভূমি হবিগঞ্জে ব্যস্ত সময় কাটিয়ে সিলেট থেকে ঢাকায় পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। ঢাকায় নেমেই সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। এই ফুটবলারকে ঘিরে বিমানবন্দর ও ফ্লাইটেও ছিল মানুষের ব্যাপক আগ্রহ। হামজাও সবার সেলফি তোলার আবদার মিটিয়েছেন। এই মধুর বিড়ম্বনা হাসি মুখে মেনে নিয়েছে তার পরিবারও। সহকর্মী মুশফিকুর রহমান জানাচ্ছেন হামজার সিলেট থেকে ঢাকায় ফেরার ফ্লাইটের অভিজ্ঞতা। স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে বিকেল 4:30 নাগাদ গ্রামের বাড়ি স্নানঘাট থেকে হামজা চৌধুরী রওনা দেন সিলেটের উদ্দেশ্যে। গ্রামীণ পথ পেরিয়ে হাইওয়ে, পুলিশ প্রটোকলে সড়ক পথে দীর্ঘ যাত্রা শেষে পৌঁছে যান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর বিমানবন্দরে কর্মীদের ব্যস্ততা শুরু হয় দেশের ফুটবলের নতুন সুপারস্টারকে ঘিরে। বিমানে চাপার আগেই ফ্লাইট ক্রুদের পক্ষ থেকে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা। বিমানে ওঠার পর সহযাত্রীদের আগ্রহের কেন্দ্রে হামজা। শুভেচ্ছা গ্রহণের সাথে ছবি তোলার আবদারও পূরণ করতে হয় এই শেফিল্ড ইউনাইটেড তারকাকে। বাংলাদেশের বিমানে কেমন লাগছে? বহুত ভালো লাগছে, খুব ভালো। স্থল থেকে আকাশ, হামজাকে ঘিরে মানুষের আগ্রহ অনেক সময় মধুর বিড়ম্বনা হয়ে এসেছে তার পরিবারের কাছে। তাও সবার মুখে ছিল হাসি, সবাই ইতিবাচক ভাবেই নিচ্ছিলেন মানুষের এই উচ্ছ্বাস। Alhamdulillah, nervous but খুশি. Amazing to go and to see where Hamza's from, and obviously like my children's heritage, like and go with family during Ramadan, like. রাত 9:40 ঢাকায় পৌঁছে হামজার আরও ব্যস্ততা। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে অপেক্ষমান গাড়িতে পৌঁছাতে টপকাতে হয় উৎসুক মানুষ আর সংবাদকর্মীদের ভিড়। শেষ পর্যন্ত সবার ভালোবাসায় সিক্ত হয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বিমানবন্দর ছাড়েন সবার প্রিয় হামজা দেওয়ান চৌধুরী। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।